ওকে নিয়ে মঞ্চ থেকে নেমে যাচ্ছি। সরি সরি না সরি না, আর একটা বাজে কথা বলবি না তো? না শিওর বলবো না। আচ্ছা বেশ, তাহলে লাস্ট একটা কিছু পারফরমেন্স কর, তারপর আমরা ডান্স দেখে ডেকে নিই মঞ্চে। ওকে ঠিক আছে, নাচ হবে। একটা সুন্দর ডুয়েট রোমান্টিক নাচ। ও সেই মকো মকো নাচ। একেবারে উতলে উঠছে। মানে তোর তো বিয়ে হয়ে গেছে না? এই চুপ করো, চেপে যাও। কি চেপে যাবো? তোর তো বিয়ে হয়ে গেছিল, তারপরে এত তুই মেয়েদের নিয়ে উল্টোপাল্টা কথা বলিস। আরে সেটা তো একটা ঘটনা। ঘটনা? কি হয়েছে শুনবে? হ্যাঁ শোনা। আচ্ছা শোনাচ্ছি, শোনো। হ্যাঁ এটা কবিতার আকারে শোনাই। কবিতার আকারে? আচ্ছা, কার লেখা কবিতা? আমার নিজের লেখা। বাবা, ওর নিজের লেখা কবিতা? ওনাকে আবার কবিতাও লেখা। আচ্ছা কবিতার আকারে শোনাবি, শোনা। কি? আন্দা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। এই এই ঠক দিবি না, এটা রবি ঠাকুরের লেখা। আরে শোনো না পুরোটা। হ্যাঁ বল। আন্দা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। সারা মাঝরাতে উঠে দেখি পাশে নেই বউ। আয় হায় হায়। বউ কোথায় গেল? পাশের বাড়ি দেওয়ারের সঙ্গে ফেঁকে গেছে গো। এরকম করে যদি উল্টো পাল্টা করে বেড়াস তুই, রাত বিরেতে মেয়েদের পেছনে লেগে বেড়াস, তাহলে তো বউ টিকবে? যাই হোক, এরপরে আমরা আমাদের নৃত্যশিল্পী বন্ধুদেরকে ডেকে নিচ্ছি। এটাকে শোনো না, শোনো না। কি? উনি চলে যাচ্ছে কেন জিজ্ঞেস করো না। কাকে? ওই যে কাকিমা নীল শাড়ি পরা। ও বাবা।